এই তুমি সব কিছু বুঝতেছো? এটা না বলবা সেটা আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা। আসো তুমি। ঠিক মতো পড়তেছি তো? জি স্যার। না বুঝলে আমাকে বলবা, ঠিক আছে? একটি খুঁটির একটি অংশ মাটিতে, এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে মা আছে। তুমি পড়তেছো ঠিক মতো? হ্যাঁ পড়তেছি। আচ্ছা, ভালো করে পড়ে নিও। হ্যাঁ স্যার, আপনার কি অরেঞ্জ লাগবে? না না না, আমি এখন কিছু খাবো না। কেন খান? না 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 একটা খান? না আসলে আচ্ছা তাহলে চা? না না, আমি খেয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, এই ভালো করে পড়ো মা। হ্যাঁ আমি আবার আসবো। পড়ো পড়ো, ঠিক মতো পড়ো। আসসালামু আলাইকুম স্যার। স্যার দাঁড়ান, তারপর সেটা আমার কথা আছে। কি বলবো তুমি বলো? স্যার আপনি মনে হয় উপরে টিউশনি পড়া, হ্যাঁ মানে আপনার মতো একটা স্মার্ট স্যারের কাছে মানে আমার পড়ার খুবই ইচ্ছা, মানে ও আচ্ছা। আপনি কি আমাকে একটু পড়াতে পারবেন? হ্যাঁ অবশ্যই পড়াতে পারবো। তুমি কই জায়গায় থাকো? আমি তো আপনার তিনতলায় থাকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সাথে আমার যোগাযোগ করবো, আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যায়? না তোমার নাম্বারটা আমাকে দাও, আমি সময় করে পরে তোমার কাছে ওকে ফোন ওকে দিতে। ওকে, সমস্যা নেই, নেন। নাম্বারটা বলো। 06 আচ্ছা, 0367 ওকে আচ্ছা, ঠিক আছে। ওকে আমি শুরু করে তোমাকে খুঁজে জানিয়ে ওকে দেবো। স্যার, আচ্ছা প্লিজ জানাই। হ্যাঁ ওকে। ওকে, আল্লাহ হাফিজ। স্যার আপনি আসছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ও আচ্ছা স্যার, আপনার জন্য না আমি পায়েস বানাইছি। আমি না পায়েসটা সব কিচ্ছু খাবো না, যদি পারেন আমার একটু রং চা খাওয়া। আচ্ছা, সামান্য রং চা খাবেন? হ্যাঁ আমার একটু রং চা খেলেই আমার মাথা ব্যথা ব্যথা করবে। আচ্ছা স্যার, আপনি তো ঘামিয়ে গেছেন। ও না, কি করতেছেন আপনি? ঘামিয়ে গেছে তো? না না, হ্যাঁ ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে 5 মিনিট চা নিয়ে আসি আর মায়াকে পাঠাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা থাকো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ও হ্যাঁ আসো, বসো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। বসো। ভাইয়া, আপনি তোমার সাথে একটা কথা ছিল। কি স্যার বলেন? সোজা বসো। কি স্যার বললেন? আমি সারা তোমাদের বাসায় আর কতজন মাস্টার ছিল? স্যার অনেক মাস্টারের কাছে পড়ছি, আপনার মতো কেউ হয়নি। আচ্ছা কতজন? এই 8-10 জন। এরা কি আমার মতো ছিল? বললামই তো অনেক মাস্টারের কাছে পড়ছি, কিন্তু আপনার মতো কেউ হয়নি। তুমি এমনিতেও টাকামি করো বেশি। আমি আবার কোথায় বাকামি করলাম? কথা যেভাবে জিজ্ঞেস করি সেইভাবে বলবো, আবার একটু নেকামি করো। বলেন। আচ্ছা তোমার বাবা কত বছর ধরে বিদেশে থাকে? এই 5-7 বছর। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, আজকে না তোমাকে আর পড়াবো না। কেন স্যার, কোনো সমস্যা? না এমনিতে কোনো সমস্যা না,
হঠাৎ করে না আমার মাথাটা না চিনচিন করতেছে। তো এখন ভাবতেছি যে না আমার চলে যাওয়াটা বেটার। তো তুমি আজকে থাকো, আমি কালকে তোমার পড়াতে আসবো। যাই হ্যাঁ। মায়া, জি আপু, এদিকে আসো তো। আসতেছি। বলো। মায়া, তোমার খালু আসছে বিদেশ থেকে। তোমার বাবা না একটা ফোন দিয়েছে, ওই ফোনটা নিয়ে আসবা, তোমার খালুর বাসা থেকে যাও। এটা একটা সময় হইলো, এখন বিকাল হয়ে গেছে। আমার স্যার চলে আসবে, আমি পড়তে বসবো না। তোমার একদিন একদিন না পড়লে কিছু হয় না। তোমার স্যার আসলে আমি বলে দেবো, বুঝছো? আর যদি সন্ধ্যা হয় আসার কোনো দরকার নেই, ওখানে থাকো। না কেন, আমি চলে আসবো। ঠিক আছে, তো যদি বেশি রাত হয় আসতে হবে না। ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা মা, সাবধানে যাস। আচ্ছা, এবার তো আমার নিজের ইচ্ছাটা পূর্ণ করতে পারবো। যাই হোক, মেয়েটার একটু ভাগাইলাম। এখন ছাড়টা যে কখন আসে। মায়া, এ মায়া, তাড়াতাড়ি পড়তে আসো। আচ্ছা, আপনি আছেন? হ্যাঁ আসছি। ও, মায়া কোথায়? মায়াকে পাঠিয়ে দেন। মায়া আছে। মায়া মায়া কি করেন কেন? মায়ের মাকে কি দেখতে পারেন না? আমি তো মায়াকে পড়াতে আসি না, মায়াকে পাঠাচ্ছি। আচ্ছা, মায়া আছে, আপনি আমার সাথে আসেন, বেডরুমে কথা আছে। কি করে এখানে বলেন? না, বেডরুমে যেতে হবে না, এখানে কি বলতে পারবো না, আসলে আমার সাথে আসেন। আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? দরকার আছে তাই। কি দরকার? আপনাকে আমার অনেক ভালো লাগে। কি বলেন আপনি এসব? তো স্যার জানেন, টাকা পয়সা ধন সম্পদ আমার কোনো কমতি নাই, শুধু একটাই কমতি আছে, সেটা আমার মাঝে আমার হাজবেন্ড দিতে পারে না। স্যার আপনাকে অনেক ভালো লাগে না স্যার? এই আপনাদের মতো ভদ্র মুখোশধারীর কারণেই চাহিদা মেটানোর জন্য আমাদের মতো গরিব দুঃখী অসহায় লজিং মাস্টারদের লাঞ্ছিত বঞ্চিত হতে হয়।